দাও না, বছর এক দুয়েক নাই লাগলো তো কী হয়েছে, নিজের ক্যারিয়ারের জন্য দেওয়াই যায়। যাদের একটু বয়স বেশি তাদের ক্ষেত্রে টাফ হয়ে যাবে, তোমার বয়স অল্প, তুমি কমপ্লিট করে নাও না। দেখো এটা দেখলেই বুঝতে পারছো। তাহলে প্রথমে আমরা কটা ন্যারেশন চেঞ্জ করবো, কী করবো, ন্যারেশন চেঞ্জ করবো আর কিছু সিনো অ্যান্টোনিম করবো। তো ন্যারেশন চেঞ্জ যারা এখনও পর্যন্ত পারো না, কলকাতা পুলিশের মেনে আছো, ন্যারেশন চেঞ্জের জন্য আমার একটা ভিডিও করা আছে যে ভয়েস চেঞ্জ আর ন্যারেশন চেঞ্জ, তাও একটু একটু আমি বলে দেবো, ঠিক আছে। দেখো ন্যারেশন চেঞ্জ করতে গেলে আমার দুটো পার্ট আমাদের খুব জানা জরুরি। একটা হচ্ছে কি রিপোর্টিং ভার্ভ, একটা বলছে রিপোর্টিং ভার্ভ, আর একটা কি বলছে রিপোর্টেড স্পিচ। তাহলে একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এটার কথা মানে কি, এটার মানে হচ্ছে যেটা স্পিচ দিচ্ছ এটাকে বলছি রিপোর্টেড স্পিচ, আর যে ইনভার্টেড, মুদ্রা কথা ইনভার্টেড কমার মধ্যে যেটা সেটাকে বলি আমরা রিপোর্টেড স্পিচ, আর যেটা ইনভার্টেড কমার বাইরে রয়েছে যেটা সেটাকে আমরা বলবো রিপোর্টিং ভার্ব। এবার এইখানে কোনো টেন্স মুখস্থ করারও দরকার নেই, আমি তোমাদের শিখিয়েছি, ইভেন সন ফর্মুলাও শিখিয়েছি যে সাবজেক্ট কিভাবে চেঞ্জ হবে, অবজেক্ট কাকে দেখে চেঞ্জ হবে, বা কি মানে প্রোনাউনগুলো যে চেঞ্জেস আছে, তো এই সন ফর্মুলার মাধ্যমেও হয়ে যাও, এগুলোও শিখিয়ে এসেছি। তোমরা এই ক্লাসটা দেখার পরে যারা জানো না ন্যারেশন চেঞ্জে খামতি আছে, ভাই বেশি সময় লাগবে না দেখবে, বা তোমাদের হেল্পের জন্য আমি ন্যারেশন চেঞ্জের সেই পিডিএফটাও তোমাদের, পিডিএফ বা এক দুই পেজ যেটাই আছে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করছি। কিন্তু একবার ওই ভিডিওটা দেখে এসো ভাই, বেশি সময়ের ভিডিও নয়, একটা দিনে ন্যারেশন চেঞ্জ, সারা জীবনের ন্যারেশন চেঞ্জ শিখেছো, আর দাদার ওই ক্লাসটা করে এসো, আমি গ্যারান্টি দিচ্ছি। সার্চ করবে যে ভয়েস চেঞ্জ আর ন্যারেশন চেঞ্জ বাই স্টাডি উইথ আবদুল্লাহ, বাই স্টাডি উইথ আবদুল্লাহ বলে সার্চ করো, চলে আসবে আশা করি। ঠিক আছে, সুন্দরভাবে ভাই করা আছে। চলো এইবার আমরা ধীরে ধীরে এগাই। এখানে বলছে হি সেড আই অ্যাম ফিলিং ভেরি টায়ার্ড টুডে। তো মানেটা যদি জানার চেষ্টা করো, বলছে হি সেড, সে বলেছিল, আই অ্যাম ফিলিং ভেরি টায়ার্ড টুডে, আজকে আমি কি করছি, খুবই ক্লান্ত বোধ করছি। এইবার এখানে দেখো প্রথমে চেঞ্জ আনতে দেয় কি, এক নম্বর ন্যারেশন চেঞ্জের নিয়ম কি বলছে, যে রিপোর্টিং ভার্বের পরিবর্তন। তাই রিপোর্টিং ভার্ব কি রয়েছে, রিপোর্টিং ভার্বে যদি সেই টু থাকতো কি করতাম, সেই টু থাকলে আমরা টোল্ড করতাম। যেহেতু অ্যাজার্টিভ, অ্যাজার্টিভ মানে পয়েন্ট, মানে ফুল স্টপ দিয়ে শেষ, অ্যাজার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সেই টু থাকলে টোল্ড করি। আর যদি সেই টু যদি আমার ইন্টারোগেটিভ সেন্টেন্সে থাকে সেক্ষেত্রে আমরা কি করি, আস্কড করি, আস্কড। আর যদি সেই টু যদি আমাদের মানে এটাকে বলি কি বলে, আদেশ অপটেটিভ না কি বলে ওটা, সরি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, মানে আদেশ অনুরোধ বোঝায়, সেক্ষেত্রে সেই টু এর জায়গায় যেটা বলবে, অর্ডার হলে অর্ডার লিখবো, অ্যাডভাইস বললে অ্যাডভাইস লিখবো, নিষেধাজ্ঞা বললে ফরবেড লিখবো, যেটা বলবে সেই অনুযায়ী লিখবো, রিকোয়েস্ট বোঝালে রিকোয়েস্টেড লিখবো, তাই না, এই ধরনের। চলো তাহলে এক নম্বর রুলস আমরা দেখলাম রিপোর্টিং ভার্বের পরিবর্তন। তো ওখানে রিপোর্টিং ভার্ব কি আছে বা হি সেইড, এখানে সেইড টু যেহেতু নেই, তাহলে আমরা যেটা আছে সেটাই আমরা রেখে দেবো, হি সেইডই রেখে দেবো, কেমন। তাহলে এটাকে আমরা হি সেইড রেখে দেবো, খাতা নিয়ে বসবে ভাই প্রত্যেকের বলি। এবার তারপরে দুই নম্বর পরিবর্তন কি বলছে, দুই নম্বর পরিবর্তন বলছে ইনভার্টেড কমা চেঞ্জ। তো ইনভার্টেড কমা চেঞ্জ অ্যাজার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে মানে ফুল স্টপ দেশে সেক্ষেত্রে দ্যাট ইউজ করব, ঠিক আছে। আর একটু ভিডিওটা দেখে নেবে, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স মানে মুদ্রা কথা হচ্ছে জিজ্ঞাসীন উদ্দেশ্যের যেটা, সেক্ষেত্রে আমরা কি ইউজ করি, ইফ, কি ইউজ করবো, ইফ বা ওয়েদার। তো ইফটাই নর্মালি বেশি ইউজ হয়। আর যদি ডব্লিউএইচ ওয়ার্ড থাকে তো সেক্ষেত্রে ডব্লিউএইচ ওয়ার্ড ইউজ করব। আর যদি রিপোর্টের স্পেস ভার্ব দিয়ে শুরু হয়, তার মানে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয়, সেক্ষেত্রে আমাদের লিঙ্কার হিসেবে কি ইউজ করি, কি করি, টু ব্যবহার করে থাকি সাধারণত, দা নয় রে বাবা। একটা মিনিট দেখি আমার ক্যাম্পের থেকে ফোন কিনা সেটা দেখো ভাই। তাহলে যেটা দেখলাম যে কি আমরা যে ইনভার্টেড কমা তুলবো, তাহলে এখানে অ্যাজার্টিভ সেন্টেন্স, তাহলে এখানে ইনভার্টেড কমা তুলে আমরা কি ইউজ করবো, এখানে দ্যাট, দ্যাট আছে, দ্যাট, ভেরি গুড। তাহলে হি সেড দ্যাট, সে বলল কি, আই। এবার বলছে তিন নম্বরে কার পরিবর্তন,
প্রোনাউন বা সাবজেক্ট যেটা থাকবে, প্রোনাউনের পরিবর্তন বলছে, তাই না? 3 নম্বর রুলস। 3 নম্বরে কি আই রয়েছে, প্রোনাউন কি রয়েছে, সাবজেক্ট হিসেবেই বসবে। তো এখানে আই, এই আই মানে কি, সন ফর্মুলা কি বলছে দেখো, SON। সন মানে কি, যে ফার্স্ট পারসন যদি থাকে সাবজেক্টকে দেখে চেঞ্জ করতে হবে, সেকেন্ড পারসন যদি থাকে ও মানে অবজেক্টকে দেখে চেঞ্জ করতে হবে, আর যদি থার্ড পারসন থাকে, আগের দিন বুঝিয়ে দিয়েছি যে থার্ড পারসন কি জিনিস, থার্ড পারসন থাকলে এন মানে নো চেঞ্জ, কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই। তাহলে এটাকে কি বলছি, সন ফর্মুলা। এটা কোনোদিন কেউ শিখেছে কিনা আমি জানি না, ম্যাক্সিমামই অজানায় সন ফর্মুলা। তাহলে কি, যদি আমার রিপোর্টের স্পিচে ফার্স্ট পারসন থাকে, ফার্স্ট পারসন কে ভাই, আই উই, আই উই, আর সেকেন্ড পারসন হচ্ছে ইউ, আর থার্ড পারসন বাদ বাকি সব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি ফার্স্ট পারসন থাকে সাবজেক্টকে দেখে চেঞ্জ, মানে এইটাকে দেখে চেঞ্জ। আর যদি অবজেক্ট থাকে, সরি সেকেন্ড পারসন থাকে, তাহলে অবজেক্ট এইখানে সেইডের পরে কোনো কিছু যদি থাকতো সেটাকে দেখে চেঞ্জ হতো। আর যদি থার্ড পারসন থাকে কোনো চেঞ্জ করার দরকার নেই, যেটা থাকবে সেটা। ক্লিয়ার করতে পারলাম সন ফর্মুলাটা? আর না হলে ওই ভিডিওটা দেখবে, আরও ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। এবার আমরা সন ফর্মুলা অনুযায়ী অ্যান্সারের দিকে আসি। দেখো তাহলে এখানে কি আই রয়েছে, আই কি ভাই, ফার্স্ট পারসন। তাহলে ফার্স্ট পারসন মানে কাকে দেখে চেঞ্জ হবে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে দেখে। তাহলে সাবজেক্টকে হি, তাহলে আয়ের পরিবর্তে কি বসাবো, হি বসাবো। আয়ের পরিবর্তে কি বসাবো, হি বসাবো। ভেরি গুড। তাহলে হি সেড দ্যাট হি। এবার কি হচ্ছে, 3 নম্বর থেকে 4 নম্বর পয়েন্ট বলছে কিসের পরিবর্তন করতে হয়, 4 নম্বরে টেন্সের পরিবর্তন। টেন্সের পরিবর্তন, টেন্সের কি পরিবর্তন তোমাকে জানতে হবে। যদি এম ইজ আর হয়, মানে প্রেজেন্ট টেন্স থাকলে জাস্ট কি করে দিতে হয় তার, যদি প্রেজেন্ট টেন্স থাকে জাস্ট তার পাস্ট টেন্স করে দিতে হবে, কিচ্ছু না। কি বলছি, যদি প্রেজেন্ট থাকে জাস্ট সেগুলোর পাস্ট করে দাও। যদি আবার বলছি, রিপিট, যদি প্রেজেন্ট থাকে সেটা জাস্ট পাস্ট করে যাও। তাহলে এখানে রয়েছে কি, এম রয়েছে, তাহলে এম এর পাস্ট কি হয়ে যাবে, ওয়াজ। এবার হির পরে দেখতে হবে যে কি বসছে, ওয়াজই বসছে, তাহলে এখানে আমরা ওয়াজ লিখবো। হি ওয়াজ ফিলিং, হি ওয়াজ ফিলিং, জাস্ট পাস্ট করে দিচ্ছি, প্রেজেন্ট ছিল, ফিলিং ভেরি টায়ার্ড। এইবার বলছে 5 নম্বর পয়েন্টে কি পরিবর্তন হয়, 5 নম্বর পয়েন্ট বলছে টাইম ইন্ডিকেটিং ওয়ার্ড, মানে সময় নির্দেশ করবে এমন শব্দগুলোর পরিবর্তন। মানে টাইম ইন্ডিকেটিং ওয়ার্ড মানে কি, সময় নির্দেশ করছে টুডে মানে আজ। এক্ষেত্রে টুডে থাকলে আমরা কি লিখি জানি, টুডে থাকলে দ্যাট ডে, দ্যাট ডে লিখতে হবে, কেমন? তাহলে এই হচ্ছে 5টা প্রসেস। এই 5টা প্রসেস যদি মনে রাখা হয় একদম ইজি ভাই, ন্যারেশন চেঞ্জ। কাদের মনে হচ্ছে, সত্য কথা বলে কাদের মনে হলো যে এরকম ভাবে প্রথম শিখলাম? আমার মনে হলো। বুঝতে পেরেছো তো ভাই, এটা তুমি বুঝতে পারলে আমার প্রাপ্তি। এবার এটাকে রিভিশন দেবে, আমার ওই ভিডিওটা দেখবে, আরও ইজি লাগবে। আরও তো 10টা করবো, আরও তো 9টা করবো, হয়ে যাবে। এবার তাহলে দেখো, টুডে থাকলে দ্যাট ডে হয়, ইয়েস্টারডে থাকলে কি হয়, দ্য প্রিভিয়াস ডে হবে, তাই না? এরকম, আর টুমোরো থাকলে দ্য নেক্সট ডে হয়, দিস থাকলে দ্যাট হয়। এগুলো একটু তোমাকে ওইখান থেকে মুখস্থ করে নিতে হবে, বা আমি পিডিএফটা দিয়ে দেবো, চাপ নেই। এবারে দেখো কি বলছে, শি সেইড টু মি, যে একটু আগে বললাম। তাহলে 1 নম্বর রুলস বলছে কি, রিপোর্টিং ভার্বের পরিবর্তন। চলো তাই করব, পরপর যে 5টা রুলস। শি সেইড টু থাকলে যদি জিজ্ঞাসা চিহ্ন আছে তাহলে কি করবে, এবার সেইড টু থাকলে জিজ্ঞাসা চিহ্ন মানে ইন্টারোগেটিভ থাকলে আস্ট ইউজ করবো, একটু আগে বললাম আস্ট। তাহলে শি আস্ট মি, আমাকে জিজ্ঞাসা করলো, কি জিজ্ঞাসা করলো। এবার জিজ্ঞাসা চিহ্ন রয়েছে মানে কি ইউজ করবো, লিঙ্কার হিসাবে ইনভার্ট কমা তুলে ইফ ইউজ করবো। 2 নম্বর নিয়ম হলো। এবার 3 নম্বর নিয়ম কি, সাবজেক্ট মানে কি, কার পরিবর্তন, প্রোনাউনের। এবার এখানে প্রোনাউন কি আছে, ইউ আছে, তো সন ফর্মুলা SON, সন ফর্মুলা সেকেন্ড পারসন মানে অবজেক্টকে দেখে চেঞ্জ হবে। তো অবজেক্ট কে আছে, মি, তাহলে মি, এখানে কি মি বসাবে, না ভাই মি না, কি এই মাইক্রোফোন অফ করবে, কে যেন একটা মাইক্রোফোন অন করছে, খুব অসুবিধা হচ্ছে কিন্তু। দেখো এখানে তাহলে ইউ রয়েছে,
তাহলে ইউ রয়েছে মানে সেকেন্ড পার্সন মানে মি বসিয়ে দেবে না, মি এর সাবজেক্টিভ কেস কি হবে? মি কার সাবজেক্ট, মানে মি এর সাবজেক্ট কি হয়? আই। কারণ এখানে কিন্তু সাবজেক্টিভ কেস বুঝবে। আমি মিকে নিয়েই বসাচ্ছি যে কি সেকেন্ড পার্সন যদি থাকে সেক্ষেত্রে অবজেক্টকে দেখে চেঞ্জ, সেই অবজেক্টকে দেখেই চেঞ্জ করছি, কিন্তু এখানে যেটা বুঝবে সেই অবজেক্ট এর কি হিসাবে কাজ করবে? সাবজেক্ট হিসাবে। তাহলে মি এর সাবজেক্ট কি হয়? আই হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা আই বসাবো। ক্লিয়ার করতে পারছি তো? অবজেক্টকে দেখেই চেঞ্জ হবে, কিন্তু সাবজেক্ট তার যে সেটা সাবজেক্ট হবে সেটা ইউজ করতে হবে। তাহলে 3 নম্বর রুল কি বলেছিলাম? 3 নম্বর রুলস বলছে ভার্বের পরিবর্তন। তো এখানে দেখো ক্যান রয়েছে, ক্যান হেল্প রয়েছে, তাই তো? তাহলে ক্যান কি প্রেজেন্টে রয়েছে, জাস্ট কি করবে এবার? পাস্টে পরিবর্তন। কুড। তাহলে আই কুড হেল্প, মি রয়েছে, মি থাকলে কাকে দেখে হবে পরিবর্তন? এটা অবজেক্ট আছে, কিন্তু অবজেক্টই রাখবো। মি মানে ফার্স্টের দিকে আসছে, ফার্স্ট পার্সন, তাহলে এখানে কি করব? আর হার করব। মি তো দেখো আমাকে এগুলো সব ফার্স্ট পার্সনের দিকে যাচ্ছে, তাহলে মি থাকলে এখানে আমরা কি করব? এই সি এর পরিবর্তে ইউজ করব। এবার দেখো সাবজেক্ট একবার ইউজ করা হয়ে গেছে, তারপর এটা অবজেক্ট আছে মানে অবজেক্টিভই বসাতে হবে, কিন্তু মি তো কি ফার্স্ট পার্সনের দিকে পড়ছে, তার জন্য এই সি এর অবজেক্টিভ কেসে বসাবো, কারণ প্রথমে একবার সাবজেক্ট হয়ে গেছে মানে আর দরকার নেই। তাহলে এখানে সি এর অবজেক্টিভ কেসে হবে কি হবে? হার হবে। তাহলে শি আস্কড মি ইফ আই কুড হেল্প হার উইথ দিস থাকলে কি হয় বললাম? দ্যাট হয়, দ্যাট ওয়ার্ক। আর ন্যারেশন চেঞ্জে মাথায় রাখবে ওয়ালেস কিন্তু সুইচ বলছি, ফুল স্টপ হয়, এটা কিন্তু মাথায় রাখবে। এখানে কিন্তু একই অপশন থাকতে পারে, একটা জিজ্ঞাসা চিহ্ন একটা ফুল স্টপ, সেক্ষেত্রে ফুল স্টপটা কিন্তু অ্যান্সার। বুঝতে পেরেছো? নেক্সট যাই তাহলে, চলো। বলছি দ্য বয় সেইড আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক। তো প্রথমটার মতো অ্যাজার্টিভ দিয়ে দিয়েছে ওটা, তো ইজিলি আমরা এটা করে নেবো 3 দাগেরটা। তাই দ্য বয় সেইড, এখানে কোনো সেইড টুটু নেই, তাহলে দ্য বয় সেইডই রেখে দেবো। দ্য বয় সেইড, তোমরা একটু চেষ্টা করো। ইনভার্ট কমা তুলে কি লিখবো এখানে? ধরো ইনভার্টেড কমা তুলে আমরা দ্যাট লিখবো। ওকে, প্রত্যেকটার জন্য প্রত্যেকটা কালার ইউজ করি, তোমাদের বুঝতে সুবিধা। তাহলে এইবার কি আসতে হবে? ওই যে সাবজেক্ট, তাহলে আই রয়েছে, আই মানে ফার্স্ট পার্সন মানে কাকে দেখেছে? দ্য বয়কে। তো দ্য বয়ের প্রোনাউন কি লিখবে? দ্য বয়ের প্রোনাউন কি হবে? হি হবে, সি তো আর হবে না, হি, সে প্রোনাউন ইউজ করতে হবে হি। তাহলে হ্যাভ রয়েছে, তাহলে হ্যাভ তো প্রেজেন্ট, তাহলে প্রেজেন্টের জায়গায় জাস্ট কি করে দেবে? পাস্ট করে দেবে। হি হ্যাড ফিনিশড, আর মাই রয়েছে, মাই থাকলে কাকে দেখে হবে? মাই, আমি, আমার, তাহলে এটা ফার্স্ট পার্সন মানে ফার্স্টকে দেখে চেঞ্জ হবে, তাই তো? তাহলে মায়ের জায়গায় কি লিখবো? হিজ লিখবো। এখানে হি লিখেছি, হিজ লিখবো। ওকে, হিজ লিখবো। তাহলে এর পজিটিভ প্রোনাউন কি হলো? হিজ হলো। চলো, হিজ হোমওয়ার্ক, এইটুকু একটু সুন্দর করে করলেই হবে। চলো নেক্সট আসি। দ্য বয় সেড আই হ্যাভ ফিনিশড, এটাই করলাম না? 4 দাগটা রিপিট হয়েছে নাকি? দুটো সেমই আছে দাদা। যা রে, তাহলে একটা কম হয়ে যায় তোমার। চলো 5 দাগ। মাদার সেইড টু দ্য চাইল্ড ডু নট ওয়েস্ট, এই যে ডু নট, তার মানে কি দিয়ে তৈরি হলো? ভার্ব দিয়ে শুরু হলো। তো ভার্ব দিয়ে শুরু হওয়া মানে কি? ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে মাদার সেইড, তাহলে লেখো সেইড টু যাই কি লিখবে এবার? এখানে মা কি করেছে? ডু নট ওয়েস্ট ইউর টাইম, তোমার সময় নষ্ট করো না। তাই সময় নষ্ট করা না, এটা কি? একটা উপদেশ। এটা কি? এটা উপদেশ। এবার তুমি যদি মনে করো এটাকে নিষেধার্থে, তাহলে তুমি ফরওয়ার্ডে ইউজ করতে পারো, ঠিক আছে? তুমি যদি মনে করো অ্যাডভাইস নেবে, সেক্ষেত্রে নটটা ব্যবহার করতে হবে, নট টু ইউজ করবে। আর যদি তুমি ফরওয়ার্ড লেখো, সেক্ষেত্রে তুমি শুধু টু ইউজ করবে, বলে দিচ্ছি। তাহলে মাদার সেইড, আমি প্রথমে অ্যাডভাইস দিয়ে করছি, মানে মা উপদেশ দিয়েছে যে সময় নষ্ট করো না। তাহলে মাদার সেইড টু যায় কি লিখবো? অ্যাডভাইসড। কি লিখবো? অ্যাডভাইসড। Mother advised the child. The child, এবার ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে লিঙ্গারুটিকে টু হয়। মাদার অ্যাডভাইস দ্য চাইল্ড, এবার টু নট তো লেখা যায় না, কি লিখতে হয়? নট টু লিখতে হয়। টু নট তো লেখা যায় না, নট টু লিখতে হয়। যেহেতু নেগেটিভ আছে, নেগেটিভ থাকলে নট লিখতে হয়।
তাহলে মাদার অ্যাডভাইস দ্য চাইল্ড নট টু, দেখো এই টু এর পরে যা আছে বাদ বাকি ইম্পারেটিভ সেন্টেন্স সব থেকে সোজা এই জন্য, যা আছে বাদ বাকি এর ইওর থাকলে কি হবে, ইওরের পজিটিভ কি, ইওর মানে সেকেন্ড মানে দ্য চাইল্ডের, তাহলে দ্য চাইল্ড কি লিখবো, হিজ লিখবো, অথবা হার। হ্যাঁ হিজ। হিজ টাইম লিখবো। বোঝা গেল, ইম্পারেটিভ খুব সোজা। তাহলে মাদার অ্যাডভাইস দ্য চাইল্ড নট টু ওয়েস্ট হিজ টাইম। ক্লিয়ার? এবার যদি এটাকে ফরবেড করি, অনেকে অ্যাডভাইস উপদেশ না লিখে এখানে কি বলতে পারে যে মা নিষেধ করেছে টাইম নষ্ট করতে শিশুটির, হতেই পারে নিষেধ করা অর্থে, এটা উপদেশ অর্থে নিলে, এবার আমি যদি নিষেধ অর্থে নিই সেক্ষেত্রে কি লিখতে হবে সেটাও দেখে নেবে, কারণ নিষেধ অর্থও থাকতে পারে অপশনে। মাদার ফরবেড, ফরবিড হচ্ছে প্রেজেন্ট ফর্ম, সেই টু জায়গায় পাস্ট টেন্সে আসবো, তাহলে ফরবেড ইউজ করব, ফরবেড। তাহলে মাদার ফরবেড দ্য চাইল্ড, ফরবেড দ্য চাইল্ড, এবার কি নট টু হবে না, শুধু টু হবে, কারণ ফরবেড মানেই নিষেধ করা, নেগেটিভ ওয়ার্ড ফরবেড। এটা কিন্তু এই যে ফরবেড নেগেটিভ ওয়ার্ড, তারপরে এরকম নট টু দিয়ে দেবে, দিয়ে কিন্তু এরর কারেকশনও থাকে, মাথায় রাখবে। তাহলে সেক্ষেত্রে আমরা ফরবেডের সঙ্গে নট যাবে না, কারণ ফরবেড নিজে একটা নেগেটিভ ওয়ার্ড। তাই লিখতে হবে মাদার ফরবেড দ্য চাইল্ড টু ওয়েস্ট, ইওরের জায়গায় কি লিখতে হবে, হিজ, ওয়েস্ট হিজ টাইম। ক্লিয়ার? বোঝাতে পারলাম ভাই? এই ফরবেড দিয়ে আবার বলছি, ফরবেডের সঙ্গে নেগেটিভ মানে নট বা নো ইউজ করে কিন্তু সেন্টেন্স দেবে এরর কারেকশনে। তো ফরবেড যেখানেই থাকবে মাথায় রাখতে হবে কি আমাদের, এইগুলোই তো ক্লু ওয়ার্ড, এগুলো দেখলেই বোঝা যায় যে এররে কি থাকতে পারে। সেক্ষেত্রে এরর থাকবে কিন্তু নোটা হবে না ফরবেড থাকলে। 6 দাগ। আচ্ছা 5টাই ছিল, ঠিক আছে, অসুবিধা নেই। দ্য টিচার সেড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। ঠিক আছে, টিচার কি বলছে, তাহলে এখানে দেখো, তাহলে এটা অ্যাজার্টিভ সেন্টেন্স একটা, আগে দেখতে পাচ্ছি কি প্রথমত এটা একটা অ্যাজার্টিভ সেন্টেন্স, ভেরি গুড। দ্য টিচার সেইড লিখে রাখবো আমরা, দ্য টিচার, দ্য টিচার সেইড, সেইড লিখে নি না, সেইড। এবার যদি অ্যাজার্টিভ তাহলে আমরা লিঙ্কার দ্যাট নিয়ে আসবো, দ্য টিচার সেইড দ্যাট। এবার এইটা কি ঘটনা বলছে, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে বা ঘোরে। এবার এই কথাটা কি, এটাকে বলা হয় ইউনিভার্সাল ট্রুথ বা ইটারনাল ট্রুথ, চিরন্তন সত্য, যেটাকে বলা হয় ইটারনাল ট্রুথ বা ইউনিভার্সাল ট্রুথ, মানে চিরন্তন সত্য। এই সত্যটাকে তুমি পরিবর্তন করতে পারবে কোনোদিন? আমি যদি বলি ঘাস, ঘাস হয় সবুজ, তাই না, গ্রাস ইজ গ্রিন, এটা কি তুমি পরিবর্তন করতে পারবে ভাই? না। পারবে না। দুধ হয় সাদা, এটা পরিবর্তন করতে পারবে? পারবে না। তো দ্যাট মানে দোজ সেন্টেন্স আর কি, এগুলো কি কি বলতো, এইগুলো হচ্ছে চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ। তাহলে চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ যেটাকে বলা হয়, সেক্ষেত্রে এটার পরিবর্তন হয় না। তার জন্য রিপোর্টেড স্পিচে ইউনিভার্সাল ট্রুথের কোনো অংশ থাকলে যা থাকবে তাই আমাদেরই বসিয়ে দিতে হবে। বোঝা গেল ভাই? সবাই বুঝতে পারলে? হ্যাঁ। বলে এতক্ষণ ধরে 5টা ন্যারেশন চেঞ্জ করলাম, কোথাও অসুবিধা হলো? অসুবিধা হয়েছে? বুঝতে পারছো? বুঝতে পারছি। ভেরি গুড। তোমরা বুঝতে পারলেই আমার কিন্তু শেখানোটার প্রাপ্তি আসবে। না বুঝতে পারলে কি হলো, কি করবো শিখি আমি না বুঝতে পারলে? চলো আমরা এক একটা ওয়ার্ড নিয়েছি, সেই ওয়ার্ডটার কি করব, আমরা সিনোনিম অ্যান্টোনিম দেখার চেষ্টা করব। প্রথমে জানবো হোস্টাইল মানে কি, এটা সবারই জানা, হোস্টাইল মানে কি? শত্রুভাবাপন্ন। শত্রুতাপন্ন, একদম ভেরি গুড। হোস্টাইল মানে শত্রুতাপূর্ণ বা শত্রুভাবাপন্ন, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কি বলতে পারি, হ্যাঁ এনিমিটি। এনমিটি বলতে পারো, শত্রুপরায়ণ বলতেই পারি, এনমিটি, এনমিটি শত্রুতা, হোস্টাইল অর্থে বলতেই পারি, ঠিক আছে। এনিমি বললেও চলবে, শত্রু হিসাবে এনমিটি
মানে শত্রুতা আছে, বা এনিমি, এনিমি আনফ্রেন্ডলি। আনফ্রেন্ডলিও হবে। ফ্রেন্ডলির একটা আনফ্রেন্ডলি তুমি বলছো যে ফ্রেন্ডলি নয় যে, ঠিক আছে, এক অর্থে তুমি নিতে পারো। তুমি আরো একটা বলতে Aggressive. পারো, হ্যাঁ বলো। অ্যাগ্রেসিভ। অ্যাগ্রেসিভটা হবে না, অ্যাগ্রেসিভ মানে আলাদা বিষয়, অ্যাগ্রেসিভটা হবে না, ঠিক আছে। অ্যামিকেবল টাইপের কিছু একটা থাকে। না, অ্যামিয়েবল গুলো হচ্ছে ভাই বন্ধুত্ব পরায়ণ, ওটা এর অ্যান্টোনিম হয়ে যাবে। তাহলে তুমি এটা জেনে রাখলে এনমিটি বা এনিমি, হোস্টাইল মানে তুমি এটা জেনে রাখলে, মানে অপোনেন্টও বলতে পারো তুমি, এক প্রকারে প্রতিদ্বন্দ্বী তোমার। ও আরটা আছে রাইভালরি, কি আছে, রাইভালরি, ঠিক আছে, এটাও বলতে পারো। চলো তাহলে হোস্টাইল মানে শত্রুতা, এই অর্থে আমরা ইউজ করলাম। এবার আমরা দেখব হোস্টাইলের অ্যান্টোনিম। তাহলে হোস্টাইলের অ্যান্টোনিম কি হয়ে যাবে, অনেকগুলোই অনেকে বলে ফেলেছো। ফ্রেন্ডলি আছে। ফ্রেন্ডলি। হোস্টাইলের অ্যান্টোনিম তাহলে আমরা দেখলাম, বলতে পারি যে ফ্রেন্ডলি। আচ্ছা আচ্ছা, হোস্টাইলের অ্যাগ্রেসিভ বললে একজন হতে পারে, ঠিক আছে, হবে। অ্যাগ্রেসিভ বললে না একজন, হ্যাঁ এক অর্থে aggressive হবে, বলতে। অ্যাগ্রেসিভ এক অর্থে হবে, ঠিক আছে, হবে। তো অপোজিট কি হবে, ফ্রেন্ডলি, বন্ধুত্ব পরায়ণ, ঠিক আছে, বা বলতে পারো মাইল্ড, বা বলতে পারো অ্যামিয়েবল, ঠিক আছে। এগুলো সব হচ্ছে বন্ধুত্ব পরায়ণ। প্লিজেন্ট হবে। হ্যাঁ, প্লিজেন্ট। বুঝতে পারলাম না। প্লিজেন্ট। প্লিজেন্ট মানে হচ্ছে আরামদায়ক, ওটা হবে না। আর্টিফিশিয়াল মানে সবাই জানো কি হবে, আর্টিফিশিয়াল, কৃত্রিম বা প্রাকৃতিক। কৃত্রিম। আর্টিফিশিয়াল মানে কৃত্রিম। তা আর্টিফিশিয়ালের সিনোনিম বলো আগে। সিনথেটিক। সিনথেটিক একদম হবে। ফ্যাব্রিকেশন। আচ্ছা, ফেব্রিক বললে হবে, সিনথেটিক হবে। নকল অর্থে নাও, ইমিটেশন। ইমিটেশন হবে, ভেরি গুড। তাহলে কৃত্রিম অর্থে আমরা প্রথমে আসবে সিনথেটিক, একটা আমি বললে হবে, সিনথেটিক, ওকে, ঠিক আছে, কৃত্রিম, বা বলতে পারি সিমুলেটেড, কৃত্রিম অর্থে, সিমুলেটেড মানেও কৃত্রিম, বলতে পারি সেটা যেটা কৃত্রিম Man-made। সেটা কি ফলস না ম্যানমেড, এক অর্থে নেওয়া যায়, এক অর্থে নেওয়া যায় না। হ্যাঁ বলতে পারো ম্যানমেড হবে, কৃত্রিম, ঠিক আছে, ফলস জিনিস যেটা। আর নকল অর্থে যদি নাও তাহলে শ্যাম, জাইব, আর্টিফিশিয়াল তো বললাম, এটা ফোর্সড, এগুলো তুমি বলতে পারো। তো এই অর্থে আসছে। এবার আর্টিফিশিয়ালের যদি আমরা নকল বা আর্টিফিশিয়ালের যদি আমরা বলি, তাহলে প্রথম আসবে কি কৃত্রিমের, ন্যাচারাল। ন্যাচারাল, ন্যাচারাল। জেনুইন। অথেন্টিক, জেনুইন, ভেরি গুড, জেনুইন, তারপরে কি রিয়েল। অথেন্টিক, ভেরি গুড, রিয়েল, এই তো, কে বলেছে পারো না তোমরা, রিয়েল, বোঝা গেল, ন্যাচারাল, জেনুইন, অথেন্টিক, রিয়েল, আর কত দরকার। চলো নেক্সট, এক্সপ্যান্ড, অনেকগুলো ওয়ার্ড করানো আছে এক্সপ্যান্ড দিয়ে তোমাদের। এক্সপ্যান্ড মানে কি, বিস্তার করা টাইপের। প্রসারণ করা, এক্সপ্যান্ড মানে প্রসারণ বা বৃদ্ধি করা, তাহলে কি হবে বলো, ইনক্রিজ হবে। ইনক্রিজ। ইনক্রিজ, ভেরি গুড, আর ডেসক্রাইব হবে না। হ্যাঁ হ্যাঁ, এনলার্জ। 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 দেখো এর একদম নিয়ারেস্ট যদি বলা হয় প্রসারণ করা, যেহেতু ভার্ব, তাহলে আমরা প্রথম হবে এনলার্জ, একদম নিয়ারেস্ট সিনোনিম এটা। এসআইদের ক্ষেত্রে, ডব্লিউপি বা কেপিএসআইদের ক্ষেত্রে যদি আমার সিনোনিম দেয়, প্রথম প্রাধান্য দিতে হবে এক্সপ্যান্ডের কি, এনলার্জ, কি প্রসারণ করা। এবার তারপরে আরো হবে, বলো, আরো আরো হবে এক্সটেন্ড, ভেরি গুড, এটাও হবে নিয়ারেস্ট একদম। এক্সপ্লোর হতে পারে। এক্সক্লোজ হয় না, স্প্রেড বলতে পারো, বিস্তার লাভ করা অর্থে, ছড়িয়ে দেওয়া, বিস্তার লাভ করা, স্প্রেড, হ্যাঁ। ইনক্রিজ। ইনক্রিজ এক অর্থে হবে, বৃদ্ধি করা অর্থে, কিন্তু এক্সপ্যান্ড মানে কিন্তু বিস্তৃত করা বা প্রসারণ করা, সেক্ষেত্রে ইনক্রিজ মানে কিন্তু উন্নতি বা বৃদ্ধি করা অর্থে, কিন্তু এক্সপ্যান্ড মানে কিন্তু আলাদা। এক্সপ্যান্ড মানে প্রসারণ,
ঠিক আছে, এনলার্জ হবে দাদা, এনলার্জ। অবশ্যই দিয়ে দিয়েছি প্রথমেই ভাই, এই যে এনলার্জ। এনলার্জ আর এক্সটেন্ড হচ্ছে এর একদম নিয়ারেস্ট, আর হচ্ছে স্প্রেড, স্প্রেড এইগুলো। আরও আছে স্ট্রেস করা, কোনো কিছু টেনে লম্বা করে দিচ্ছে, মানে স্ট্রেস, STRETCH, স্ট্রেচ। বা আরেকটা বলতো কি, গ্রো হতে পারে, ডাইলেট, না গ্রো মানে বৃদ্ধি করা, ইনক্রিজ, গ্রো ওগুলো হচ্ছে সিমিলার ওয়ার্ড। ঠিক আছে, এটা বিস্তার লাভ করা অর্থে, এটা অ্যাকচুয়ালি প্রসারণ করা, মানে বাড়ানো এই অর্থে। আর ইনক্রিজ মানে বৃদ্ধি করা, এক অর্থে হয়, কিন্তু এক্সপ্যান্ড মানে এইগুলো হচ্ছে সিনোনিম, অ্যাকচুয়াল সিনোনিম। ঠিক আছে, নেক্সট। এবার এক্সপ্যান্ডের যদি আমরা বলি অ্যান্টোনিম কি হবে, বাংলায় কি হয় বলো তো? এটা প্রসারণ কি হবে? সংকুচিত করা, একদম। সংকুচিত ন্যারো, ন্যারো। ন্যারো মানে কি পাগল? ন্যারো মানে কি? ডিক্রিজ, সংকুচিত করে ইংলিশ কি? ছোট একদম। শ্রিঙ্ক, শ্রিঙ্ক হবে। কন্ট্রাক্ট হতে পারে। কন্ট্রাক্ট হচ্ছে Contract. এক্স্যাক্ট, একদম এটাই শুনতে চাইছি। কন্ট্রাক্ট হচ্ছে একদম নিয়ারেস্ট, কিছুদিন আগে মানে এটা শিখিয়ে আমি বলেছিলাম। ঠিক আছে, একদম কন্ডেন্স, একদম প্রথম হবে কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট মানে হচ্ছে সংকোচন করা, কন্ট্রাক্ট। আর একটা আছে কিন্তু কন্ট্রাক্ট, আরটা হচ্ছে কন্ট্রাক্ট, এটা কিন্তু আলাদা। কন্ডাক্ট আছে একটা, হ্যাঁ, একটা হচ্ছে কন্ট্যাক্ট, এই যে TACT, কন্ট্যাক্ট রাখা, সম্পর্ক অর্থে। আর হচ্ছে কন্ডাক্ট, আলাদা কিন্তু এটা, হ্যাঁ। আর হচ্ছে কন্ট্রাক্ট মানে হচ্ছে সংকোচন। আর একটা ছেলে যেটা বললো শ্রিঙ্ক করে, যেমন তুমি কি করবে, একটা ওই যে লাল কেন্নর গায়ে হাত দিলে কি হয়, সে শ্রিঙ্ক করে নেয় নিজেকে, ঠিক আছে, সংকুচিত করে নেয়। বা আরো বলতে পারি কি, কন্ডেন্স করে নেওয়া, কি Reduce হবে। গুটিয়ে নেওয়া, হ্যাঁ। রিডিউস, রিডিউস মানে ভাই কমানো, Condensed. কোনো কিছু একটা কেটে তুমি কমিয়ে দিচ্ছ, সেটা রিডিউস। ওটা ওই অর্থে নেওয়া যাবে না, ওইগুলো চলে যাচ্ছে ওই ইনক্রিজের অর্থে, ওই অর্থে আমরা নিতে পারি না এটা অ্যাকচুয়ালি। ঠিক আছে, তুমি আগে ওটা যেটা আগে বলছিলাম যে কি লেনদেন বলতে পারো, যে বাড়ানো, বাড়ানো অর্থে ওটা। ঠিক আছে, কিন্তু এইগুলো কিন্তু অন্য অর্থে আসছে ভাই। এইগুলো হবে মেন যেগুলো শেখাচ্ছি, এইগুলো মনে রাখবে যারা SI দিচ্ছ, বা তোমরা তো রাখবেই মনে। অপটিমিস্টিক সবাই জানি আমরা, এটা সবাই জানবে আমরা। বলো অপটিমিস্টিক মানে কি? আশাবাদী, আশাবাদী, আশাবাদী। এটা কিন্তু তোমার এতেও আছে। ঠিক আছে, অপটিমিস্টিক যে ওয়ার্ডটা আছে, এটা কিন্তু ভাই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনেও আসবে, আশাবাদী, তাই তো? তো আশাবাদী সিনোনিম বা সিমিলার ওয়ার্ড যদি আমরা ব্যবহার করার চেষ্টা করি, আপডেট হতে পারে। একটা পারবে আপবিট হবে, ভেরি গুড, ভেরি গুড ভাই, আপবিট হবে, আপবিট, ভেরি গুড একটা ওয়ার্ড, আপবিট। আপবিট মানে হচ্ছে আশাবাদী। হ্যাঁ বলো, আর কি বলছো? অপটিমাইজড হতে পারে। ফুল হবে, হ্যাঁ, অপটিমাইজও হবে, bountiful হবে, অপটিমাইজ হবে, হোপফুল হবে, একদম ভেরি গুড। আশাবাদী যে, নিরাশাবাদী। হোপফুল, একদম ভেরি গুড। এই তো, কে বলেছে পারে না? এই অর্থটা মনে রাখবে, এর একদম এক্স্যাক্টলি হচ্ছে আপফিট, আর হচ্ছে এইটা মনে রাখতে পারো তো, আপবিট বা হচ্ছে হোপফুল। তাহলে অপটিমিস্টিকের, তাহলে নিরাশাবাদী, পেসিমিস্ট। পেসিমিস্ট বলবো আমরা, পেসিমিস্ট তো বলবো না, পেসিমিস্টিক বলবো যদি এখানে এ রয়েছে। তাহলে এর এক্স্যাক্ট একদম জানি আমরা, যেটা নেগেটিভ সাইড দেখে যারা, তাই না, পেসিমিস্টিক। যেমন অনেক ইউটিউবের মানে নেগেটিভটা দেখে বলে পরীক্ষা কবে হবে, কি হবে, ওসব চিন্তা ভাবনা করে, তারা হচ্ছে পেসিমিস্টিক। ঠিক আছে, তো এটা হচ্ছে পেসিমিস্টিক। অপটিমিস্টিকের নিয়ারেস্ট একদম অ্যান্টোনিম মাথায় রাখবে। চলো, ট্রান্সপারেন্ট, সবারই জানা এটা। স্বচ্ছ, ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ। স্বচ্ছ। স্বচ্ছ, তাহলে ক্লিয়ার, অনেকগুলোই ওয়ার্ড আমরা ইউজ করতে পারি ট্রান্সপারেন্টের ক্লিয়ার, ক্ষেত্রে। লুসিড। হুম, lucid, ক্লিয়ার হতে পারে, লুসিড হবে, ভেরি গুড। এগুলো অনেকগুলোই করেছে তোমাদের। তাহলে lucid, ট্রান্সপারেন্ট পারে। মানে হচ্ছে স্বচ্ছ বা Crystalline. পরিষ্কার।
ভিজিবল হবে। আসছি। কালারলেস তাহলে হতে পারে। এর আমরা বলবো ফার্স্ট আসছে কি বললে ক্লিয়ার, একদম স্বচ্ছ পরিষ্কার। আর একটা কি বললে লুসিড, খুব ভালো ভালো ওয়ার্ড এগুলো। লুসিড, কালারলেস হতে পারে। কালারলেস হবে, একদম হবে, কেন হবে না? স্পটলেস, কালারলেস, কেন হবে না? চকচকে যেমন ক্রিস্টালাইজ, কি বলতে পারি? ক্রিস্টালাইন বলে। ঠিক আছে, এটা আমরা বলতে পারি। আরো কি শিখিয়েছিলাম? আরো কি শিখিয়েছিলাম? অনেকগুলো তো লেখানো ছিল, যারা পুরানো তারা তো বলতে পারবে। ট্রান্সপারেন্ট তো ওটা দিয়ে আর আর নেই? ব্রাইট হতে পারে। আর নেই? আর দিইনি? ভায়োলিন। আমাদের গ্লাসি, কি চকচকে, একদম গ্লাসি, গ্লাস থেকে গ্লাসি। আরো কি লিম্পিড, কি ভিভিড। ভিভিড, একদম, এই তো ভিভিড শিখিয়েছি তো এগুলো। ঠিক আছে, চলো নেক্সট। এবার ট্রান্সপারেন্টের অ্যান্টোনিম। অপেকিউ। প্রথমেই কি আসবে? অস্বচ্ছ। অপেকিউ বা আনক্লিয়ার। কি আসবে? ট্রান্সপারেন্সের অ্যান্টোনিম ফার্স্টে। এবার আমরা আসবো প্রথমে অপেক। প্রথমে আসবে অপেক, মানে অস্বচ্ছ আনক্লিয়ার। বা দেখা যায় না এমন। ও পি এ কিউ ইউ ই, বানানটা দেখে নেবে, স্পেলিং টেস্টের জন্য ইম্পর্টেন্ট কিন্তু ওপেক বানানটা। ও পি এ কিউ ইউ ই, তার মানে যেটা অস্বচ্ছ, মানে বলতে পারি ক্লাউডে ভরা, মেঘে ভরা থাকলে সেটা কি অস্বচ্ছ? ক্লাউডি। ঠিক আছে, ফগ হবে। স্মোকি। স্মোকিও Unclear. বলতে পারো, ধোঁয়ায় ভরা, একদম হবে না, আবার কি আছে? ঠিক আছে, সিক্রেটিভ। সেক্রেটিভও হবে ওই অর্থে। তো একদম এইটা মাথায় রাখবে, ঠিক আছে? অ্যাম্বিগুয়াস মানে দুর্বোধ্য, কিন্তু এক অর্থে নেওয়া যায়, এক অর্থে নেওয়া যায় না। একদম ট্রান্সপারেন্টে নিয়ারেস্ট যদি অ্যান্টোনিম থাকে, থাকবে কি? অফেক, মাথায় রাখবে। এবার দেখো এটা হিডেন। হিডেন মানে গোপন করা, ঠিক আছে? এক অর্থে কোনো নেওয়া যায় না। ট্রান্সপারেন্টের সঙ্গে হিডেন আসবে না, বুঝলে? অস্বচ্ছ কোনো একটা জিনিস হিডেন, এটা অস্বচ্ছ একটা বিষয়, হিডেন একটা বিষয়। ঠিক আছে, তারপরে চলে আসো, এটা তো পারবে সবাই, ট্যাসিটার্ন। নীরব টাইপের কিছু। না না, নীরব না, স্বল্পভাষী। একদম ভেরি গুড। রেটিসেন্ট। এটা তো একদম হবে, সাইলেন্ট হতে পারে। সাইলেন্স। রিজার্ভার। অনেক, বাহ, অনেকগুলো শিখেছি। রিজার্ভড রেডিও হতে পারে তাহলে। কোয়াইট। একদম হবে, সবই হবে, দেখা যাক কি কি নেওয়া যায়। কোয়াইট। আচ্ছা, তার মানে ট্যাসিটার্ন মানে দেখতে পাচ্ছি আমরা স্বল্পভাষী, যে কম কথা বলে। কিছু কিছু ব্যক্তি থাকে দেখবে নিজের ভিতরে সব কিছু চেপে রাখে, স্বল্পভাষী, কম কথা বলে। তাহলে এর যদি আমরা সিনোনিম করার চেষ্টা করি, তাহলে আমরা বলতে পারি ফার্স্ট একটা ওয়ার্ড, যে রেটিসেন্ট। কি রেটিসেন্ট? কারণ এগুলো কিন্তু ভাই ওয়ান আর্ট সাবস্টিটিউশনে আসবে, যে অন হু টক, কি সো মাচ, টকেটিভ। হ্যাঁ, কথা বলে না, ওয়ান হু ডাজ নট টক সো মাচ, সেটা হচ্ছে রেটিসেন্ট বা ট্যাসিটার্ন। বা যে ব্যক্তি রিজার্ভড থাকে নিজের মধ্যে, রিজার্ভড, তাহলে সেটাকে বলবো রিজার্ভডও বলবো। আবার দেখো, যে কম কথা যে বেশি বলে তাই কি বলি? টকেটিভ। আর কম যেটা বলবো তাহলে আনটকেটিভ বলবো। এ নেগেটিভ করে দিলাম, আনটকেটিভ করে দিলাম, নেগেটিভ করে আনটকেটিভ। কমিউনিকেটিভের তো হবে সেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কমিউনিকেটিভ, আনকমিউনিকেটিভ। একদম বলতে পারো যে আনকমিউনিকেটিভ, যে কমিউনিকেট করে না, আনকমিউনিকেটিভ। কেন হবে না? যেমন কিছু মেয়ে বলছিল যে কি দাদা এটা কেন হবে না, তাহলে এটা লেখো কোয়াইট। এটা কি শান্ত অর্থে, বলতে পারো। সাইলেন্ট নিয়ে নাও, ভেরি গুড, নীরব থাকে যে, এটাও তোমরা বললে। মিউটও তো হতে পারে। কেন হবে না? এটাও তো আগের দিন বলেছিলাম, মিউট, একদম অবভিয়াসলি হবে, মোবাইলে মিউট। তো এইগুলো হচ্ছে মেন বিষয়, ঠিক আছে? মেন মাথায় রাখবে রেটিসেন্ট, ট্যাসিটানের, রিজার্ভড, আর হচ্ছে এই আরেকটা লিখিনি নাকি, রিজার্ভ লিখেছি তো। আচ্ছা, এই তিনটে মনে রাখবে, এইগুলোই অ্যাকচুয়ালি এই তিনটে দিয়েই দেয়। চলো নেক্সট। এইবার তাহলে আমরা এটা আসবো কি? অ্যান্টোনিম।
তাহলে অ্যান্টোনিম আসবো। অ্যান্টোনিম এই লোকিউসাস একদম লোকাসিয়াস হবে। হবে আর ফার্স্ট আমরা talkative আসবো হবে। টকেটিভ, যে টক বেশি করে তাকে বলবো টকেটিভ। আরটা হচ্ছে যে বকবক করে বকে বেশি, তাকে বলে লোকিউয়েসিয়াস। লোকাসিয়াস। আর এই লোক লোক কথা, এই এ লোকিউ, লোক মানেই কথা বলা, জানো তো, লোকিউয়েসিয়াস। তাহলে যেমন সোমনাম লোকিউ, তো সোমনাম মানে কি ঘুমানো, লোকিউ মানে কথা বলা, মানে ঘুমের মধ্যে যে কথা বলে তাকে বলে সোমনাম লোকিউ। কমিউনিকেট। ঠিক আছে, কমিউনিকেট বলতে পারো। তাহলে এইগুলো কিন্তু, এই দুটো হচ্ছে মেন প্রপার ওয়ার্ড। ট্যাসিটার্ন এর অ্যান্টোনিম এগুলো, মানে যে বেশি কথা বলে, বকবক করে যে, সেটাকে বলবো টকেটিভ বা লোকিউয়েসিয়াস। নেক্সট আমরা চলে আসবো আপু, আগের দিন বলছিলাম এই ওয়ার্ডটার কথা, ইউবিকিউটোয়াস। কি হবে? omnipresent. একদম ভেরি গুড, আগের দিন বলেছিলাম এটা, হ্যাঁ, ইউবিকিউটোয়াস। এভার এভার প্রেজেন্ট। এভার প্রেজেন্ট বলতে পারো। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি ফার্স্ট ওয়ার্ড ইউবিকিউটাস মানে কি বললাম? সর্বব্যাপী। omnipresent হবে তাহলে। হ্যাঁ, ওটাই তো সব বেস্ট, জায়গায়। ওটাই তো প্রথম হবে। সর্ব কি? omnipresent মানে সর্বত্র। সব জায়গায় থাকে। সর্বত্র বিরাজমান। হুম। যে সব জায়গায় থাকে বলবো সর্বত্র বিরাজমান, যেটাকে আমরা ওয়ান আর্ট সাবস্টিটিউশনে শিখেছি। দেখো ওয়ান আর্ট সাবস্টিটিউশন এটাও কিন্তু থাকতে পারে, omnipresent। সরি, ওমনি প্রেজেন্ট। ওমনি মানে সর্ব, আর প্রেজেন্ট মানে যে থাকে। ওমনি প্রেজেন্ট মানে সর্ব জায়গায় যে থাকে। বোঝা গেল? এটা মাথায় রাখবে। যে আর একটা ছেলে বললো কি, এভার প্রেজেন্ট। এভার মানে সর্বত্র, তাই না? এভার প্রেজেন্ট মানে সর্বত্র থাকবে সে। এভরিওয়্যারও হবে। এভার প্রেজেন্ট হবে। হ্যাঁ হ্যাঁ, এভরিওয়্যার, Everywhere একদম, should be কেন there। হবে না? এভরিওয়্যার মানে যে সর্বত্র থাকে। ঠিক আছে, অল ওভার হবে, গ্লোবাল হবে, ওয়ার্ল্ড ওয়াইড হবে, ইউনিভার্সাল হবে, সবই হবে। হ্যাঁ, কিন্তু মেইনলি হচ্ছে এইটা, মেইন একদম নিয়ারেস্ট সিনোনিম। চলো নেক্সট একটু যাব, অ্যামিয়েবল। একটু আগেই বলছিলাম, মানে কি একটু আগে বলে আসলাম কিন্তু অ্যামিয়েবল মানেটা। ফ্রেন্ডলি। অ্যামিয়েবল মানে বন্ধুত্ব। বন্ধুত্ব পরায়ণ। কি? অ্যামিয়েবল মানে হচ্ছে বন্ধুত্ব পরায়ণ। এর এবার আমরা সিনোনিম লিখব। ফার্স্ট একদম মাথায় আসবে বন্ধুত্ব পরায়ণ, ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি, ভেরি গুড। নেক্সট অ্যাফাবেল। কি বলবো? অ্যাফাবেল, ভেরি গুড। আর একটা অ্যাফাবেল। আর কি বলবে বলো? হ্যাঁ হ্যাঁ, অ্যামিকেবল কেন হবে না? আগের দিন একটা ছেলে অ্যামিকেবলের কথা বলেছিল বন্ধুত্ব পরায়ণের অর্থে। অ্যামিকেবল, দেখো অ্যামিয়েবল, অ্যামিকেবল মনে রাখা খুবই সোজা। যেমন মানে কোর্ডিয়াল, কোর্ডিয়াল নিয়ে নাও, ভেরি গুড হয়ে যাবে। আরো বলতে পারো, এই একটা ছেলে বলছো না প্লিজেন্ট, তুমি এইখানে এই প্লিজেন্ট ওয়ার্ডটা ইউজ করতে পারো। এইখানে তুমি প্লিজেন্ট ওয়ার্ডটা ইউজ করতে হ্যাঁ পারো, হ্যাঁ, প্রেজেন্ট। প্লিজেন্ট। ঠিক আছে, ব্যাস। তো বন্ধুত্ব পরায়ণ যে সে কি হবে, ভালোবাসবে আমাদের, তাই না? লাভাবেলও বলতে পারি, এটাও বলতে পারি। লাইকেবল, লাভাবেল, জেনিয়াল। তো মেইনলি ফ্রেন্ডলি আর অ্যাফাবেল ইজ, আর এই তিনটে হচ্ছে মোস্ট নিয়ারেস্ট সিনোনিম, এই তিনটে। ঠিক আছে, ফ্রেন্ডলি, অ্যাফাবেল, অ্যামিকেবল। এইবার এটা তো অ্যান্টোনিম করে আসলাম একটু আগেই, আর দেওয়া লাগবে তাহলে? আনফ্রেন্ডলি। চলো, আনফ্রেন্ডলি। আনফ্রেন্ডলি। ফ্রেন্ডলি বললে আনফ্রেন্ডলি, ভেরি গুড। হস্টাইল, রাইভালরি। হস্টাইল বলবে, রাইভালরি বলবে, আপনি অ্যাগ্রি করবে না, ডিসঅ্যাগ্রিবল হবে, ভেরি গুড, হবে না কেন? ঠিক আছে, চল। অবস্কিওর, ভেরি গুড। অবস্কিওর মানে কি? অস্পষ্ট। অবস্কিওর মানে অস্পষ্ট, বলো তাহলে। আনক্লিয়ার।
তাহলে Unclear. অস্পষ্ট, Unclear. স্পষ্ট নয়, একটু আগে যেটা করলাম এরকম টাইপের, তাহলে কি বলবো? আনক্লিয়ার, ক্লিয়ার নয়, একদম আনক্লিয়ার। ওকে, তাহলে আবার কি? Doubtful. যেটা ডাউটফুল Ambi- বা আনসার্টেইন, সুনিশ্চিত নয়, আনসার্টেইন যেটা। Ambiguous. অ্যাম্বিগুয়াস এক্ষেত্রে আমরা ইউজ করতে পারি দুর্বোধ্য অর্থে। আরটা ভেগ হবে কি? হেজি হতে পারে। ভেগ, হ্যাঁ হতে পারে। Vague. অস্বচ্ছ অর্থে আমরা হেজি করতে পারি। এইগুলো হচ্ছে মেন। Obscure. এটা দেখো অস্বচ্ছ অর্থে নিচ্ছি, সেক্ষেত্রে আমরা কনফিউজড হবে। হেজি নেব, ঠিক আছে, হেজি নিয়ে নেব, ডাউটফুল নিয়ে নেব। কনসিল মানে গোপন করা, ওই অর্থে এক অর্থে নেওয়া যায়, কিন্তু এগুলো কিন্তু পিওর সিনোনিম না। এগুলো নেওয়া যায় কিন্তু পিওর সিনোনিম কিন্তু আচ্ছা। এগুলো না। পিওর সিনোনিম হচ্ছে আনক্লিয়ার, ভেগ, হেজি, ঠিক আছে, এইগুলো হচ্ছে পিওর সিনোনিম বলে এগুলো, ঠিক আছে। কারণ একে তুমি যদি অবসকিউর নাও, তুমি যদি মনে করো যে এটা নেবে যে বাফেলড হবে, পারপ্লেক্সিং, বাফেল যখন বললাম তখন কি Mysterious তো দেখো, হবে তো হ্যাঁ তাহলে। তখন নেওয়া যাবে। কভার, যখন তুমি গোপন অর্থ নিচ্ছ অবসকিওর, তখন ভার্ব অর্থে নিচ্ছ। তাকে ব্যাপারটা হচ্ছে যখন তুমি ভার্ব অর্থে নিচ্ছ অবসকিওরকে, অবসকিওর থেকে যখন ভার্ব অর্থে নিচ্ছ তখন কি হচ্ছে? হাইড, কনসিল, কভার, ভেইল, শাউট, স্ক্রিন, মাস্ক, ব্লক আউট, মেন্টল, অনেক কিছু আসবে, কিন্তু মেইনলি আমরা নেবো অস্বচ্ছ অর্থের পরীক্ষা, এটাই আসবে। টেনাসিয়াস বলো মানে কি? জেদি। টেনাসিয়াস মানে জেদি? না রে বাবা, হ্যাঁ এক অর্থে বলতে পারো, কিন্তু টেনাসিয়াস মানে কি বলো তো অ্যাকচুয়ালি? টেনাসিয়াস মানে দৃঢ়। দৃঢ়। টেনাসিয়াস মানে দৃঢ়, তোমাদের এটা থাকা উচিত পড়াশোনায়। তো দৃঢ় অর্থ আসা মানেই আমাদের মাথায় টকবক করে ফুটছে কি? কি? Robust. রোবাস্ট বলছো? রোবাস্ট কেন বলছো? Persistence. একদম পাওয়ারফুল হতে পারে। পারসিস্টেন্সের কথাই বলছি আমি। পাওয়ারফুল, স্ট্রং। আমি পারসিস্টেন্সই কিন্তু তাহলে তো বলছি। ডিটারমিনেশনও হবে। হ্যাঁ হ্যাঁ Stubborn. বলো। ডিটারমিনেশন। হ্যাঁ ডিটারমিনেশন হবে, ডিটারমাইন্ড বলবে এখানে, ডিটারমিনেশন বলবে এখানে, ওটাও করতে পারো, ওই অর্থে আমরা করতে পারি। আর জিদ্দি অর্থেও করতে পারো, স্টাবার্ন, ঠিক আছে, এই অর্থে আমরা করতে পারি। তাহলে পারজিভারেন্স বললাম, স্টাবার্ন, জিদ্দি কোনো একটা জিনিস নিয়ে, স্টাবার্ন, এটাও বলতে পারি। তাহলে এর এবার অ্যান্টোনিম যদি বলি কি হবে? আইডলেন্স। Weak. Weak. উইক বলতে পারি, দুর্বল, লুজ। লুজ হবে, Lose হবে. হবে, লুজ আর উইক সেম অর্থ চলে আসছে। Feeble. ফিবেল দুর্বল অর্থে নিয়ে নেবো, ভেরি গুড, এটাও নিতে পারি আমরা দুর্বল অর্থে যখন নিচ্ছি, তাই না? ঠিক আছে, এই দুটো উইক টুইক মনে রাখলেই হচ্ছে। তো এই ছিল তোমাদের আজকের ক্লাস। কেমন লাগলো কি জানি না, কিন্তু আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট যাতে তোমরা বুঝতে পারো, তোমরা জানা ওয়ার্ডের মাধ্যমে শিখতে পারো। পরীক্ষায় এমন টাইপেই আসে, আমারই কিচ্ছু আসবে না। প্রিপোজিশনও কিছু শেখাচ্ছি ধীরে ধীরে, সিনোনিম অ্যান্টোনিমও শেখাচ্ছি এইভাবে, ওয়ানার সাবস্টিটিউশনে শেখাচ্ছি, পড়াও দিচ্ছি। তো এই জন্য ভাই তোমাকে রিভিশনটা তোমার করতে হবে। এটা আমি করিয়ে দিলাম, তুমি প্র্যাকটিস করলে না ভাই,